নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা অ্যালার্জিক রাইনাইটিসের ব্যাপারে আবারও পেশেন্টকে দেখাবো যে পেশেন্ট কিভাবে সুস্থ হয়েছে এবং তার হিস্ট্রি কি ছিল। ও যখন হয়েছিল তখন 4 মাস পর তখন ও সবসময় কাঁদতো। তখন আমরা বুঝতে পারতাম না, সবসময় কন্টিনিউ কাঁদতো। তারপরে ব্রেস্ট ফিডিং করতে পারতো না, তখন ওকে হসপিটালে ভর্তি হলাম। তখন জানতে পারলাম যে ওর ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে। ওই সেই থেকে যে ওর শুরু হলো, প্রত্যেক মাসে আমাকে ডাক্তারের কাছে ছুটতে হতো। মানে একটা মাসও সুস্থ থাকতো না, ওই ওষুধ খেয়ে খেয়ে প্রত্যেক মাস ওকে কাটাতে হতো। বাইরে গেলে ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লেগে যাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি, তারপর একটা টান হতো সবসময় একটা। ওটাই যেই জমে গেল, হ্যাঁ, যেই জল হ্যাঁ, পড়াটা কমে গেল অমনি টানে হ্যাঁ, হ্যাঁ, কনভার্ট হলো। মোটামুটি ওকে 2-3 বছর ওকে ইনহেলার ইউজ করতে হয়েছে। তো সবসময় এরকম ইনহেলার ইউজ করে করে মোটামুটি 3-4 বছর 5 বছর পর্যন্ত ওরকম কাটবে। তারপরে নর্মাল আমাদের এখানে ডাক্তার দেখিয়ে তারপরে ওই প্রত্যেক মাসেই একটু দিয়ে সুস্থ হতো। হয়তো মাসের প্রথমে ঠান্ডা লাগতো, সুস্থ হতো, মাসের শেষে গিয়ে আবার সেই প্রবলেম, সেই একই সমস্যা। তারপরে তো এই করতে করতে 10টি বছর হ্যাঁ, পেরিয়ে 10টি গেল। বছর কেটে গেছে। তারপরে তো আপনার হাত ধরে এখন মোটামুটি এখন অনেকটাই ভালো আছে। আর আমি জানতে 7-8 চাই, দিন ধরে লাস্ট কতদিন তোর শ্বাসকষ্টটা হয়নি? লাস্ট ওর 5 মাস হয়ে গেছে। সেই থেকে মোটামুটি আমার 5 মাস ধরে আমার মেয়ে এখন সুস্থ আছে।